এখন হচ্ছে প্রায় রাত 11টার মতো বাজে আর কি। তো এই সময় হচ্ছে মা পিঠা বানাচ্ছে। এই জায়গায় হচ্ছে খুবই মজার কলার পিঠা ভাজা হচ্ছে। তো এটা হচ্ছে পাকা কলা দিয়ে এরপর হচ্ছে বানিয়েছে, এভাবে চিনি দিয়েছে, গুঁড়া দুধ এবং হচ্ছে নারকেল, তার সাথে কিছু বাদামও দিয়েছে। আর এই পিঠাটা না আচ্ছা, গোলানোর সময় হচ্ছে লিকুইড মিল্ক যেটা ওইটাও দিছে। আর এই মানে এই পিঠাটা ভাজার সময় যদি একটু সুজি দেওয়া হয় তাহলে কিন্তু অনেক বেশি ক্রিস্পি হয় আর কি। তো দেখতেই পাচ্ছেন কিভাবে ছোট ছোট বলের মতো করে হচ্ছে দিয়ে দিচ্ছে। তো আমাদের অঞ্চলে হচ্ছে এটাকে বলে হচ্ছে কলার পিঠা, কলার বড়া পিঠা এটা বলে আর কি। আর এটা না খাইতে অনেক বেশি মজা। অনেক জায়গায় এটাকে আবার গুলগুলি পিঠাও বলে। আচ্ছা সরি, এটাকে গুলগুলি না বুলবুলি পিঠা বলে। তো যাই হোক, আমি এটা ভুল বলেছি আর কি। তবে এই পিঠাটা খেতে ভালোই লাগে। আর পিঠাটা মানে ঝটপট ঝটপট তৈরি করা যায়, এটা হচ্ছে সবচেয়ে প্লাস পয়েন্ট এই পিঠাটার। তো এখন হচ্ছে পিঠাগুলো উল্টিয়ে দিচ্ছে, দেখতে পাচ্ছেন, আর কত সুন্দর কালার এসেছে। আজকের বাইরের আবহাওয়াটা দেখাই, বাইরে খুবই সুন্দর আর কি। তো আমি হচ্ছে অপেক্ষা করতেছি মার পিঠা ভাজার অপেক্ষা, কারণ আমি গরম গরম পিঠা হচ্ছে খাবো। আর এই পিঠাটা খেতে কিন্তু মানে গরমে বেশি ভালো লাগে। তো অনেকেই হচ্ছে আমাকে মেসেজ করে যে আপু আপনি কেন নিয়মিত ভিডিও দেন না। তো চিন্তা করতেছি যে এখন থেকে নিয়মিত ভিডিও দেওয়ার চেষ্টা করব আর কি, টুকটাক যতটুকু সময় পাই। পিঠার কালারটা দেখেন, অসাধারণ লাগতেছে তাই না? পিঠা হয়ে গিয়েছে, প্রচুর গরম আর কি। তো টেস্ট করে দেখি খেতে কেমন হয়েছে। পিঠাটা খেতে খুবই মজা হয়েছে, আর গরম আর কি। তো আর একটু ঠান্ডা হলে খাবো। তো আপনাদের অঞ্চলে মানে এই কলা দিয়ে যে বড়া পিঠাটা বানায় এটাকে কি নাম বলে বা কি মানে কিভাবে বানায় সেটা কিন্তু জানাবেন।